শীতকাল এলেই আমরা সকলে নলেন গুড়ের মিষ্টি, পায়েস, সন্দেশ, পিঠে এসব খেয়ে থাকি। মিষ্টির দোকানগুলিতেও এই সময় লুজ হিসেবে গুড় পাওয়া যায় বা অনেক ধরনের গুড়ের মিষ্টি এই সময় অ্যাভেলেবল হয়। আমরা অনেকেই জানি না এই নলেন গুড়ের মাধ্যমে আমাদের শরীরে মারণ রোগ মানে ক্যান্সারের মতো রোগ বাসা বাঁধতে পারে। শুনে খুব আশ্চর্য লাগছে। আমিও খুব সম্প্রতি এটা জেনেছি এবং আমারও ভীষণ আশ্চর্য লেগেছিল শুনে। কিভাবে এই নলেন গুড়ের মাধ্যমে আমাদের শরীরে ক্যান্সারের মতো রোগের জীবাণু ঢুকতে পারে। শিউলিরা যারা গ্রাম থেকে এই সময় আসেন শহরে এবং বিভিন্ন জায়গায় খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে সেখান থেকে গুড় বানানোর জন্য তারা আগে খেজুরের রস সংগ্রহ করার জন্য মাটির হাঁড়ি ব্যবহার করতেন। কিন্তু খুব সম্প্রতি একটি সমীক্ষায় জানা গেছে যে এখন নিজেদের পরিশ্রম কমানোর জন্য এবং আরও বিভিন্ন কারণে মানে প্রক্রিয়াটিকে সরলীকরণ করার জন্য এই মাটির হাঁড়ির পরিবর্তে প্লাস্টিকের হাঁড়ি ব্যবহার করছেন তারা। কারণ প্লাস্টিকের হাঁড়ি হালকা, সেটা বহন করতে সুবিধা হয়, নিয়ে গাছে উঠতে সুবিধা হয়, নিয়ে গুড়ের প্রক্রিয়াটি যেখানে করা হয় সেখানে নিয়ে যেতেও সুবিধা হয়। এর ফলে যেটা হচ্ছে মাটির হাঁড়ি রস সংগ্রহ করার আগে পুড়িয়ে নেওয়া হতো। এর ফলে স্টেরিলাইজেশন হয়ে যেত এবং কোনো রকম রোগ জীবাণুর সম্ভাবনা সেখানে থাকতো না। প্লাস্টিকের হাঁড়িতে সেটা সম্ভব না এবং প্লাস্টিকের হাঁড়িতে রস সংগ্রহ করে যতদিনে গুড় বানানো হচ্ছে ততদিনে প্লাস্টিক থেকে বিভিন্ন কেমিক্যাল এবং জিনিসপত্র সেই রসের মধ্যে মিশে যাচ্ছে, যা পরবর্তীকালে মিষ্টির মাধ্যমে বা গুড়ের মাধ্যমে মানে আমার তো শীতকালে রাতে রুটির সঙ্গে গুড় না হলে হয় না এবং এই খবরটা পাওয়ার পরে আমি এতটাই হতচকিত হয়ে গেছি যে প্রত্যেক দিনই আমি প্রায় তরল গুড়ের সাহায্যেই রুটি খেয়ে থাকি এই শীতকালে। তো এই যে প্লাস্টিক থেকে যে গুড়টা সংগ্রহ করা হলো, যে গুড়টা দিনের পর দিন রস রেখে তৈরি করা হলো, সেখানে ওই প্লাস্টিকের লিচিং হয়ে অনেক ধরনের কেমিক্যাল মিশে গেল, যেগুলো আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগে জন্ম দিতে পারে। মানে হতে পারে আস্তে আস্তে সেখানে ক্যান্সার হতে পারে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে অনেক শিউলির সঙ্গে কথা বলা হয়েছিল। তো কয়েকজন যেমন বলেছেন যে এটা তাদের পরিশ্রম কমায়, আবার কয়েকজন এই খবরটি জানার পর তারা বলেছেন যে না, তারা মাটির হাঁড়ি ব্যবহার করতে পারবেন এবং করবেনও। তো আমার এটাই বলার যে আমরা বললেই তো আর কেউ কথা শুনবে সেরকম নয়। তো আমরা যারা এই ভিডিওটি দেখলাম বা যারা জানলাম এই বিষয়টি সম্পর্কে, তারা যদি এই সচেতনতাটুকু ছড়িয়ে দিতে পারি যে এই কাজটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তবেই একটু যা লাভ হওয়ার হতে পারে। তো এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল। এই বছর মানে 2025 সালে টালা প্রত্যয়ের প্রতিমা দেখতে গিয়ে তাদের প্যান্ডেলে ঢোকার পরেই একটা লেখা চোখে পড়েছিল। সেটা হচ্ছে, মানুষ একমাত্র জীব যারা নিজের খাবারে বিষ মেশায়। আমি একবারও বলছি না যারা এই খেজুর রস সংগ্রহ করেন প্লাস্টিকের হাঁড়িতে তারা জেনে শুনে আমাদের খাবারে বিষ মেশাচ্ছেন, কিন্তু যারা এটা জানার পরেও এই কার্য করে যাচ্ছেন তাদের কিন্তু আমি কোনোভাবেই মানব সভ্যতার হিতাকাঙ্ক্ষী বলতে পারবো না। এটুকুই বলার। আজকে এই পর্যন্তই মেধার চ্যাট বক্সে। আবার পরের পর্বে ফিরে আসবো নতুন কোনো খবর, নতুন কোনো ঘটনা নিয়ে। নমস্কার।